আমরা চাই যে উনি আরও 2-4 বছর থেকে সব রাজনৈতিক দলের সাথে নিয়ে বসে আলোচনা করে আরও কিছুদিন উনি চালায় একটা সংস্কার করে নির্বাচন দিক। ছেলেপেলেগুলো এত কষ্ট করিয়ে দেশটাকে স্বাধীন করলো, ঠিক আছে, আমরা এরকম কথা বলতে পারতাম না। এরকম সময়সীমা দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা একটু হয়তো বেশি সময় রেখেছে। অনেকে বলছে যে জুনে তো বৃষ্টি বাদলের দিন, ওই সময় কীভাবে নির্বাচন হবে, হয়তো এটা একটা উদ্দেশ্যপ্রণোদিত একটা সময় বাড়ানোর একটা ইচ্ছা হয়তো আছে, কিন্তু আমি মনে করি যে এটা ঠিক না। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে সময়সীমা দিয়েছেন সেই সময়ের মধ্যেই নির্বাচনটা সম্পূর্ণ করবেন বলে আমি মনে করি। তবে একটু বেশি সময় রেখেছেন, হয়তো বা এমন হতে পারে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই নির্বাচনটা সম্ভব হবে বলে আমি মনে করি। নির্বাচন করার জন্য যে সময়টা দরকার এখনও অনেকটাই সময় আছে, এখনও সম্ভব। আর আমি মনে করি ব্যক্তিগতভাবে শুধু জাতীয় নির্বাচন না, স্থানীয় যে নির্বাচন দরকার, যেটা সংস্কার কমিশনের প্রস্তাবের মধ্যে আছে, সেটাও বাস্তবায়ন করা সম্ভব, এই সময়ের মধ্যে করা সম্ভব এবং এটা করা প্রয়োজন আছে। তা না হলে স্থানীয় সরকারের নির্বাচন যদি পরবর্তী সময়ে হয়, রাজনৈতিক দলীয় কর্তৃত্বে যে নির্বাচনগুলো অতীতে হয়েছে, একটা নির্বাচনও সুষ্ঠুভাবে হয়নি, শান্তিপূর্ণভাবে হয়নি। এটা আসলে করা প্রয়োজন। আমার মনে হয় যারা দেশকে ভালোবাসে তাদের প্রত্যেকের এই বিষয়ে সজাগ হওয়া দরকার, সোচ্চার হওয়া দরকার যে জাতীয় নির্বাচন শুধু না, স্থানীয় নির্বাচনটাও এর মধ্যে করা উচিত। স্থানীয় সরকারি নির্বাচনটা আগে করে তারপরে জাতীয় নির্বাচন, মানে জাতীয় সংসদের নির্বাচনটা হলে ভালো হবে। দেশের জন্য এটা প্রয়োজন, এটা স্থায়ী একটা রূপ দেওয়া প্রয়োজন। আর সংস্কার যদি বলেন আপনি, তো সংস্কারটা কিন্তু অবশ্যই করতে হবে। কারণটা হলো যে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের জুলাই বিপ্লবটা হয়েছে, সেখানে যে স্বৈর শাসন যাতে না আসতে পারে, এই স্বৈর শাসন এইটাকে ভাঙতে হলে অবশ্যই সংস্কারের যে প্রস্তাবের মধ্যে বলা হয়েছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই দুটো জিনিস যদি আসে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি স্থানীয় সরকারি নির্বাচন সম্পন্ন করা যায়, তাহলে আমার মনে হয় যে এখানে ওই যে স্বৈরশাসন জেঁকে বসার যে প্রবণতা, সেটা হয়তো আর থাকবে না, এবং এটা আমাদের করতেই হবে, আমাদের জাতির জন্য। এটা যদি করে আসলে দেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে। কারণ আমরা চাই যে সরকার আরও 2-4-5 বছর সে চালায় দেশটা একটা ভালো জায়গায় নিয়ে আসে, একটা নির্বাচনের ব্যবস্থা করুক এবং বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা তাকে সাহায্য সহযোগিতা করুক, করে একটা ভালো পরিবেশ নিয়ে রাজনীতি সংস্কার করে রাজনীতি দলের সবার সাথে মিলে একটা নির্বাচন হোক। কিন্তু যদি এই নির্বাচনটা বিভিন্ন রাজনৈতিক দল চাচ্ছে ডিসেম্বরে হোক, এই নির্বাচন যদি ডিসেম্বর হয় তাহলে দেশের কোনো কিছুই সংস্কার হবে না এবং দেশ ভালো পরিস্থিতিতে যাওয়া সম্ভব না। তাই আমরা চাই যে উনি আরও 2-4 বছর থেকে সব রাজনৈতিক দলের সাথে নিয়ে বসে আলোচনা করে আরও কিছুদিন উনি চালায় একটা সংস্কার করে নির্বাচন দিক। কারণ আপনারা দেখছেন বিগত সময় দেশের পরিস্থিতি এবং জিনিসপাতির দ্রব্যমূল্য যে দাম ছিল, সেই হিসেবে কিন্তু এই 5-6 মাসে ইউনিট সরকার অনেকটা স্বাভাবিকের ভিতর রাখছে মানুষের। তাই আমরা চাই যে আরও 2-4-5 বছর উনি থাকুক, থেকে ওনার মতো ভালো মানুষের দরকার আছে। উনি যথেষ্ট পরিমাণ ভালো মানুষ এবং উনি থাকলে দেশটা আমার মনে হয় যে আরও একটা ভালো জায়গায় নিয়ে তারপর একটা নির্বাচন দিক, এটা আর কি আমার ব্যক্তিগত মতামত। তারপরেও বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে এই সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ। না, ব্যর্থ আসলে এটা বলা যাবে না। কারণ কি, ওনার যে পরিবেশ, যে পরিস্থিতি, এখন বিভিন্ন রাজনৈতিক দল তো চাবে তাড়াতাড়ি দ্রুত নির্বাচন দিক, তারা ক্ষমতায় আসুক, এসে বিভিন্ন লুটপাট, বিভিন্ন কায়দায় বিভিন্ন মানুষের যে হাঙ্গামা টাঙ্গা আছে এইগুলো করা যায়। কিন্তু উনি সরকারের সময় এটা কিন্তু অনেক কিছুই সম্ভব হচ্ছে না। কারণ উনি হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা একটু খারাপ আছে হয়তো বা, তারপরে উনি বারে কিন্তু এইগুলোই করতেছে। কিছুদিন আগেও যে পুলিশের আইজে সেও কিন্তু একটা সংবাদ সম্মেলন করে বলেছে যে না, পুলিশের কিছু ভুল টুলটি আছে, সেগুলো কিন্তু সামনের দিকে আরও শুধরে যাবে, ভালো হবে। এখন একটা লোকের আপনি যদি সব চাপ একবারে দেন, সে তো রাজনৈতিক কোনো নেতা না।
সে রাজনৈতিক দলেরও কোনো প্রধান না, তারপরে দেশের মানুষ তারপরে একটা দায়িত্ব দিয়েছে, সে সেটা পালন করছে, কিন্তু একটু সময় লাগবে, সব কিছু একবারে হয় না, যার কারণে তাকে একটু সময় দিতে হবে, দিলেও হয়তো সে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবে আমাদের মনে হয় ইনশাল্লাহ। করে তাহলে তো দেশের অবস্থা মনে করেন যে খুব খারাপ হবে, ঠিক আছে। এখন দেশ কীভাবে চলবে এটা আল্লাহ ভালো জানে, ঠিক আছে। ছেলেপেলেগুলো এত কষ্ট করিয়ে দেশটাকে স্বাধীন করলো, ঠিক আছে। আমরা এরকম কথা বলতে পারতাম না, এরকম আন্দোলন করতে পারতো না কেউ। তো এখন তো সবাই মনে করেন যে আন্দোলন করতে পারতেছে, তাদের মনের কথা বলতে পারতেছে, আগে তো পারে নাই। কথা বললে মনে গুম হতো, না হলে খুন হতো, ঠিক আছে। এটা একটা ভয় থাকতো সবাই, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। এখন তো সবাই মনে করেন যে আন্দোলন করতে পারতেছে, তাদের মনের কথা বলতে পারতেছে, আগে তো পারে নাই। কথা বললে মনে গুম হতো, না হলে খুন হতো, ঠিক আছে।